যে এই ফারাবী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নাস্তিক ঘোষণা করেছে। এই শেখ হাসিনাকে আল্লাহ তাআলা অবশ্যই ধ্বংস করবেন। আমরা সেই ধ্বংস দেখতে পেরেছি কিনা? যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি নিজেও একজন স্বঘোষিত নাস্তিক। ডক্টর ইউনূস সাহেব, আপনি অনেক বয়স হয়ে গিয়েছে, দুদিন আগে পরে আপনি অবশ্যই একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে। আজকে যদি আমাদের দেশে সেই বৈষম্যের শিকার হয় তৌহিদ জনতা, বৈষম্যের শিকার হয় কারাগারের নিবৃত প্রকোষ্ঠে যদি শফিউর রহমান ফারাবীর মতো ব্যক্তিরা এখনো ধুঁকতে থাকে, তাহলে এই স্বাধীনতার কোনো অর্থ হয় না। আমার ভাইয়েরা, পরিষ্কার ভাবে বলে দিতে চাই, শফিউর রহমান ফারাবীকে যেই কারণ দেখিয়ে গ্রেফতার এবং তাকে সাজা দেওয়া হয়েছে তার সম্পূর্ণ মিথ্যা মিথ্যা মিথ্যা। তার সত্যিকার কি কারণ, যে কারণে শফিউর রহমান ফারাবী জেলে, আমি সেই কারণটা সেই কুখ্যাত আস্তিক ব্লগারদের মুক্তমানা ব্লগ থেকে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তারা বলেছিল ফারাবীর বিরুদ্ধে যে এই ফারাবী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নাস্তিক ঘোষণা করেছে। সে বলেছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি নিজেও একজন স্বঘোষিত নাস্তিক, তাই নাস্তিক শেখ হাসিনা অন্যান্য নাস্তিক ব্লগারদের কাপড় চোপড়ের ব্যবস্থা করেছে। এটাই স্বাভাবিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাস্তিক শেখ হাসিনাকে ধ্বংস করবে। এই কথা ফারাবী বলেছিল আজ থেকে কত বছর পূর্বে, 12 বছর পূর্বে এই কথা ফারাবী বলেছিল। এই কথার কারণে এই খুনি হাসিনা সে পরিষ্কার হয়ে বুঝেছে, এই খুনি হাসিনা সে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছিল সেই কুখ্যাত শাতিমদেরকে দ্বিতীয় মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধ ঘোষণা করেছিল, ঠিক কিনা? আমরা সেই ব্লগ জগৎ থেকে এই অনলাইন দেখে এসেছি এই আওয়ামী খুনি শেখ হাসিনা এবং ইসলাম বিদ্বেষী শক্তি সামহাইরিন ব্লগের মাধ্যমে, মুক্তমানা ব্লগের মাধ্যমে এবং বামপন্থী নাস্তিকদের মাধ্যমে তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করার চেষ্টা করেছিল, ঠিক কিনা? কিন্তু এই ফারাবী বলেছিল এই শেখ হাসিনাকে আল্লাহ তাআলা অবশ্যই ধ্বংস করবেন। আমরা সেই ধ্বংস দেখতে পেরেছি কিনা? ডক্টর ইউনূস সাহেব, আপনি অনেক বয়স হয়ে গিয়েছে, দুদিন আগে পরে আপনি অবশ্যই একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ এবং তার রাসূলের সামনে আপনাকে দাঁড়াতে হবে। সেই ভয় থেকে যেই সকল মাজলুম ইসলামিক লেবাস পোশাকের কারণে, মিথ্যা জঙ্গি মামলার কারণে কাশিমপুর কারাগারগুলোতে যারা বন্দী হয়ে আছে তাদেরকে অনতিবিলম্বে সকলকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে।